কপালে বউ দাঁড়ান ভেবে বলি। হ্যাঁ, তিনটা শব্দ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আছি এসকে রোহান ভাই। বরাবর মতো আমরা আজকেও আছি বুদ্ধির লড়াই অনুষ্ঠান নিয়ে। তো আজকে আমরা পেয়ে গেছি এক ছোট্ট আপুকে। তো আমরা সরাসরি আপুর পরিচয় দেবো। আপুর নাম? আমার নাম সিনহা চৌধুরী। আপু কি করো? আমি পড়াশোনা করি কোন ক্লাস? এইচে। ক্লাস 8। হ্যাঁ, আচ্ছা, তো আজকে তোমাকে আমাদের অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে নেওয়া হয়েছে। তোমাকে আমরা 5টা প্রশ্ন করবো, 5টার ভিতরে যদি 3টা সঠিক উত্তর দিতে পারো তোমার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা gift। তুমি কি প্রস্তুত? হ্যাঁ, কনফিডেন্স? হ্যাঁ। আচ্ছা, তো আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। প্রশ্ন হচ্ছে, আচ্ছা এখন তো মানে ছেলেরা বিয়ে করে বউয়ের জন্য, বউ তো দরকারি তাই না? তো আমি তোমাকে 3টা শব্দ বলবো, 3টা শব্দের থেকে একটা জেলার নাম বলবো। কপালে বউ নাই, এই 3টা শব্দ মানে কপালে বউ নাই, 3টা শব্দের থেকে একটা জেলার নাম হবে। কপালে বউ দাঁড়ান ভেবে বলি। হ্যাঁ, 3টা শব্দের থেকে একটা নাম হবে, সেটা একটা জেলার নাম। কপালে বউ নাই। জি, কপালে বউ নাই। পাবনা। শিওর? হ্যাঁ, আচ্ছা দর্শক, উত্তরটা একেবারে সঠিক। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাই। সেকেন্ড কোশ্চেন হয়েছে, মানুষের নামের পাশে কিন্তু একটা পদবি থাকে। সে মুসলিম হোক, হিন্দু হোক, যাই হোক, সে যদি জব করে বা যে কোনো একটা ক্যারিয়ার নিয়ে চলে, সেক্ষেত্রে তার একটা পদবি দরকার, তাই না? তো আমার প্রশ্নটা হচ্ছে, মানুষের কোন পদবি নৌকায় থাকে? পাক। কিভাবে? হ্যাঁ, কিভাবে? কিভাবে মানে নিজের মন থেকে বলছি। আচ্ছা ঠিক আছে দর্শক, আমরা সেকেন্ড প্রশ্নের উত্তরটা একেবারে সঠিক পেয়েছি। পাল হবে, কারণ মানুষের নামের শেষে পালি হবে। তো আমরা তৃতীয় প্রশ্নে চলে যাই। তৃতীয় প্রশ্ন হয়েছে, ক্রিকেট খেলা দেখেন? হ্যাঁ, হ্যাঁ, ভালো লাগে? হ্যাঁ, ক্রিকেট খেলা ভালো লাগে। সবচেয়ে ভালো মানে আপনার পছন্দের ক্রিকেটার কে? হলো পছন্দের ক্রিকেটার সাকিবুল হাসান। সাকিব আল হাসান। আচ্ছা, তো আমার প্রশ্নটা হয়েছে, ক্রিকেট খেলায় 1 ওভার করতে কয়টা বলের প্রয়োজন? একটা। একটা? হ্যাঁ, শিওর? হ্যাঁ, শিওর। কিভাবে? কিভাবে ওরা একটা দিয়েই তো খেলে, একটা দিতে হবে আবার। আচ্ছা, ও মাই গড। দর্শক, আমরা একেবারে 3টা প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গেছি। আপুর মাথায় অনেক ট্যালেন্ট আছে। তো আমরা চতুর্থ প্রশ্নে চলে যাই। ফুচকা পছন্দ করো? হ্যাঁ, হ্যাঁ, ফুচকা? ফুচকা। হ্যাঁ, ফুচকা খেতে খুব ভালো লাগে না? এইমাত্র খাই আসলাম। আচ্ছা, তো তাহলে তো পারবো। তো আমার প্রশ্নটা হয়েছে, খালি পেটে কয়টা ফুচকা খাইতে পারবা? একটা। একটা? কিভাবে? মানুষ তো অনেক খায়। একটা খাবো ফুচকা খালি পেটে। খালি পেটে? আচ্ছা, দর্শক, ছোট্ট আপুটি এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ফেলছে। তো আমরা আমাদের যেহেতু রুলস আছে, আমরা 5টা প্রশ্ন করবো, সেহেতু আমরা 5টা প্রশ্ন করবো। তো আমরা পঞ্চম প্রশ্নে চলে যাই। পঞ্চম প্রশ্ন হয়েছে, আমরা সবাই কিন্তু গ্রামে বসবাস করি। তো এমন কোন গ্রাম আছে সেখানে মানুষ আছে কিন্তু কোনো গাছ নেই? মানুষ আছে, কবর। না না, সেটা একটা গ্রাম। এমন একটা গ্রাম সেখানে মানুষ থাকে কিন্তু কোনো গাছ থাকে না। এটা বলতে ভালো লাগছে না। তাহলে 5টা রূপ। হ্যাঁ, বল। তো দর্শক, আপনাকে 5টা প্রশ্ন করছিলাম, 5টার ভিতরে মাত্র 4টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছে। তো আমাদের রুলস আছে, 5টার ভিতরে যদি 3টা সঠিক উত্তর দিতে পারে তার জন্য ছোট্ট একটা গিফট থাকে। তো আপুর জন্য এই গিফটটা আমার। থ্যাংক ইউ। কেমন লাগলো আমার? অনেক ভালো লাগছে আপনার মানে আচ্ছা, পরেরটা যে পারো না এর জন্য কেমন লাগলো? এটা অতটা ভালোই লাগতেছে, বাট 4টা পারছি আর একটা পারি নাই। যাই হোক দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোন এপিসোডে নতুন কোন লোকের সাথে। থ্যাংক ইউ।